হাই গাইজ, আমি না খুব বাজেভাবে ব্লগটা করছি। এই সাত সকালে উঠে আমি সত্যি পারি না, মানে লোকে সাজতে গুজতে যে কী করে ব্লগ করে, আমি হয়তো অনেক নতুন, তো আমি ওই জন্য বুঝতে পারছি না ঠিক কী করে কী করব। বারবার আমার ওই জন্য লেট হয়ে যাচ্ছে খালি খালি। তো আজকে অঞ্জলির টাইমটা হচ্ছে 9:30 থেকে ছিল। এবার আমি উঠেছি হচ্ছে, আমাকে মানে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে মা উঠিয়েছে রীতিমতন। 6:30 থেকে সেই ডাকছে, আমি গিয়ে উঠলাম 7:30 নাগাদ। তারপরেই একদম ডিরেক্ট চান করতে ঢুকে গেলাম, কারণ অঞ্জলি দেবো তো, তো চান করতে হবে। তাও তো খিদে সহ্য করতে পারি না, মানে পেট ব্যথা করে, মাথা ঘোরে, নানা রকমের আমার। তো আমি ওই জন্য করে নিলাম, চান ঠান করে নিলাম, দিয়ে রেডি হয়ে গেছি। এখন মোটামুটি অলরেডি 9:30 বেজে গেছে। মানে বলি না, সেই না মানে সেই লেট হবে, সহ্য লাগে আমার একদম। তো আমি এই শেডটাকে ইউজ করছি লিপস্টিকের। যদি কারোর লিপ হয়, তোমাদের একটু কালো কালো থাকে, তো এটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে ভালো মতো। আমার সেরকম কালো নেই, কারণ আমি সেভাবে লিপস্টিক মাখি না অকেশন ছাড়া। বাস আমি হালকা হালকা করে একটু মেরে দিচ্ছি সাইড দিয়ে, যেন না হয়, কালো কালো ব্যাপারটা বোঝা না যায়। আর তারপর একটা রেড কালার, আমার সর্বদাই প্রিয় একটা কালার, এটা ইউজ করছি আমি। আর ভাই বাংলায় ব্লগটা করছি, ঠিক আছে, কারণ বাঙালি তো, বুঝতে পারছি ইমোশনটা আমাদের। আমি সেজে নিই, সাজতে সাজতে তো কথা বলতে পারি না, লেট হয়ে গেলে আবার মা বকবে আমাকে। অর্ধেক রেডি হয়ে গেছি আমি। ছোট্ট একটা দুল পরেছি, কারণ আমি একটা ওয়ান পিস পরেছি। ওয়ান পিসের সঙ্গে ওই ঝোলা ইয়াররিং আমার একদম পোষায় না, এর জন্য আমি ছোট্ট মতন কিছু একটা পরেছি। সেটাও আমি ভয় পাচ্ছিলাম, কারণ পুজোতে আমি কিছু কিনিনি, মানে ইয়াররিং কিনেছি, এই জামাটার সঙ্গে ম্যাচ করে আমি ইয়াররিং কিনিনি কোনো। তো ওই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, হায় হায় এবার কী পরবো আমি। তো আমার একটা স্বভাব আছে, আমি সবসময় ইয়াররিং কিছু না কিছু কিনি, তো এই জন্য হঠাৎ করে দেখলাম একটা ম্যাচ হয়ে গেল, তো বেঁচে গেলাম আমি এদিক দিয়ে। আমার মা আমার থেকেও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। অঞ্জলি শুরু হয়ে গেছে না? বাবা যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি, কি চাপ। ও ভিডিও বানাতে হবে, যেতে হবে, দৌড় যা হয় হবে, আর পাচ্ছি না এরকম করে। ব্লেন্ড করে নি, হ্যাঁ একটু দাঁড়াও। আমি খালি দাঁড়াও দাঁড়াও করেই যাচ্ছি, কী যে করবো, সব গোলমাল হয়ে যাচ্ছে, সব কিছু হারিয়ে ফেলি আমি। দূর বাবা, ব্লেন্ডারটা কোথায় গেল। মোটামুটি রেডি হয়ে গেছি আমি, যাবো, বাস শুরু হয়েই গেছে অঞ্জলি। বড্ড দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি বড়। ব্লগটা হয়তো ভালো করে বানাতেও পারছি না আমি। চলো, পুরো ঘেমে চান করে গেছি, এইভাবে সাজা যায় সিরিয়াসলি? এবার দুর্গাপুজোয় প্রচণ্ড গরম পড়েছে, সত্যি ভাল লাগে না। এই যে মাও রেডি হয়ে গেছে মোটামুটি, দিতে যাব। চলো, অঞ্জলি দেব। বেজে গেছে না? হ্যাঁ, বাবা যাবে তো? অবশ্যই। চলো, বাবার আর হয় না, আমাদের হয়ে গেল, বাবার আর হবে না এই জন্মে। আমি কোথায় নাচালাম, ও তো ওরকমই জানোই তো। আরে অঞ্জলি দিতে যাবো তো, কি আশ্চর্য। নাও, আস্তে আস্তে নিয়ে নাও। হ্যাঁ দিচ্ছি তো। না এসি বন্ধ করে দাও। আরে গরম হবে না, দুটো লাইট বন্ধ করে দাও। টাটা মেকি। ঠিকঠাক লাগছে মানুষ। অঞ্জলি হয়ে গেল। এই না 9:30 থেকে শুরু, এখন সব 10টা বাজে। এত তাড়াতাড়ি হবে মানে? অসুবিধা নেই। আরে তুমিও করে নিতে, একটু কি আছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ভাবছি সামনের ফ্ল্যাটেই যাবো। সর গাইজ, এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা প্যান্ডেল। এখানে প্রত্যেক বছর আমরা অঞ্জলি দিতে আসি, এখানে দাঁড়িয়ে অঞ্জলি দিই। আর ঠাকুরটা দেখো কি মিষ্টি হয়েছে, এবারে ঠাকুরটাও আগের বারের মতনই। অঞ্জলি দেওয়ার ব্লগটা আর বানানো হয়নি, কারণ বিভৎস লেভেলের ভিড় ছিল ওখানে। আর যদি আমি ওখানে ব্লগ করতে শুরু করে দিতাম, আমাকেই 2-4টে লোক উল্টোপাল্টা কথা বলতো, তো ওখানে কমফোর্টেবলও নই আমি এখনও অবধি, তো ওই জন্য তোলা হয়নি। আর মন দিয়ে অঞ্জলিটাও দিতে হবে, তো অঞ্জলি করবো না, অঞ্জলি দেবো না, ব্লগ বানাবো, তোমরাই বলো। তো যাই হোক,
এই পর্যন্ত এটা থাকলো। বিকেলটা তো এখনও বাকি আছে, তো বিকেলবেলার সমস্ত ঠাকুর আজকে দেখতে হয়তো বেরোতে পারি, নয় কাঁচরাপাড়া নয় চুঁচড়ো, তো এরকম দেখার প্ল্যান আছে এখনও পর্যন্ত, জানি না কি হবে, তো দেখা যাক বিকেলটা কি হয়। ওয়েট ফর দ্য বিকেল। অষ্টমীর সকাল তো ভালোভাবে কেটে গেল, এবার পালা অষ্টমীর রাতের বেলা ঠাকুর দেখতে যাওয়া। তো আমি এই জন্য একটা ফেশিয়াল করে নিচ্ছি এখন, নর্মাল একটা হোমমেড ফেস প্যাক আমি লাগাচ্ছি। এগুলো মাই বানিয়ে দেয় বাড়িতে আমাকে, আমি এসব বানাতে জানিও না পারিও না। তো স্পেশালি পুজোর কয়টা দিন আমি লাগাবো, খুব গ্লো করে জানো তো। তো এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট পর্যন্ত বসে থাকতে হবে, আর তারপরেই এটাকে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠিক 10 থেকে 15 মিনিট পর এমনভাবে ধুয়েও যেন এরকম লাগে মানে স্কিনটা যেন পুরোপুরি শুকিয়ে না যায়, হালকা ভিজে ভিজে অবস্থায় যেন থাকে। তো সেই মতন ধুতে হবে। তারপর কিছুক্ষণ আধ ঘন্টা বা 1 ঘন্টা পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা বেশ পরিষ্কার হয়েছে এবং গ্লো করছে। দেখো, আমাদের স্কিন গ্লো করার একটা কারণ হলো আমাদের স্কিন পরিষ্কার থাকা, এটা তো মানছো। ডিহাইড্রেটেড হয়ে যায় অনেক সময়, তো সেটার থেকে এটা খুব বাঁচায়। এটা একটা কফি প্যাক, এই প্যাকের যদি রেসিপি লাগে বলো, আমার মা এইসব বানায়, আমার কোনো এইসবে আইডিয়া নেই, তো আমি মাকে দিয়ে বলিয়ে করিয়ে দেবো। শখ করে শাড়ি তো কিনে নিই, কিন্তু পরতে পারি না, সবসময় মাই পরিয়ে দেয়। এই আমার চিরুনিটা কোথায় গেল বলো তো? ওই যে দাও না দাও না। এই খাঁচাটা না হাঁপিয়ে গেছি আমি। খাঁচাটা ওই সাইডটা রেখে দিলেই তো হয়ে যায়। না ওই যে ছাত্র ছাত্রী এসে বসেছে। ছাত্রদের এই সাইডটা সরে আসবে, কি অসুবিধা আছে? হাঁপিয়ে গেছি বাবা। চল, শিবলা মনে হয়ে গেছে। আবার ওকে নিয়ে যাচ্ছ? নিয়ে যাবো না? ফোনটা পকেটে আছে। চলো। আর ভুলে গেছিলাম, সাজগোজ করতে করতে মনে থাকে না তো। চলো নিজেকে একটু দেখাই আমি, রাজারটা খাইতে ছিলে। নিজেকে দেখাই। পেতনি লাগছে না ভূতনি লাগছে দেখাই। এই শাড়িগুলো না কেমন একটা ফসকা ফসকা মতন। তুমি তো এরকমই শাড়ি পছন্দ আমি পরলেও মানে কোনো শাড়ি এরকম তো হয়নি আসলে, কেমন একটা হয়ে যাচ্ছে বেশ। ম্যানেজেবল। ক্যামেরা ধরবো কি করে কিছু বুঝতে পারছি না, শাড়ি টাড়ি সব যেন কেমন হয়ে যাচ্ছে একটা। এইভাবে কেউ শাড়ি ধরে নিয়ে যায়, অসহ্য। মানে শাড়িটা সুন্দরও লাগে, কিনতে ইচ্ছেও করে, আবার ধরতেও পারি না, মানে একদম অভ্যাস নেই পরার। গাইজ এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে বাংলা গান চলছে, আর যদি সেটা ইউটিউব বুঝে যায়, শুনে ফেলে, তাহলে আমার ভিডিও অফকোর্স কপিরাইট মেরে দেবে, আর আমার ভিডিও ব্যান অবধিও, মানে ব্যান না, মানে কি বলো ওটাকে, ব্লক অবধিও হয়ে যেতে পারে। যাই হোক, এই ঠাকুরটা দেখো খুব সুন্দর লেগেছে, এত সুন্দর লাগছিল না কি বলবো। এখানে তো বাবা আর ম্যাকি বসেই গেছে চুপ করে, আর এখানে আমি যাচ্ছিলাম ভয় ভয়, আমার শাড়িটা বারবার জড়িয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না জাস্ট, বাট ওই শখ করে তো কিনে নিয়েছি, কত সুন্দর দেখতে জিমিচু একটা শাড়ি, অনেক দিনের শখ ছিল আমার, কিনেছি তাই আমি। আমার ম্যাকি সোনার খুব গরম হচ্ছে, এদিকেই তো গোয়ালা করা ঘটনা। ম্যাকি সোনার খুব গরম হচ্ছে গো। কি মিষ্টি। কি হয়েছে? এই ঝগড়া করছিস কি রে? চো হ্যাঁ ও ঝাঁজ আছে। কি বলছে? ত্রিনয়নী প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে, আর এখানে নারীদের সব দেখাচ্ছে, মানে একটা মেয়ে কত কিছু করতে পারে, কারাটে, পুলিশ অফিসার, হাউস ওয়াইফ বগেরা বগেরা সব কিছু এখানে দেখাচ্ছে, খুব বিউটিফুল লাগছিল দেখতে সেটা। ঢাকটা কিন্তু সেরা বাজাচ্ছে ভাই। বাবা এত অপূর্ব ঢাক বাজাচ্ছে, একটু ঢাকিদেরকেও দেখাই, দাঁড়াও।
আবার চেক করে দেবো দড়ি দিয়ে। হালকা হালকা। আমরা এসেছি একটু আইসক্রিম পার্লারে, আইসক্রিম খুশে বাড়ি যাব। এই যে আমাদের আইসক্রিম। ফাইনালি বাড়িতে চলে এসেছি। রাস্তায় বীভৎস টাইপের ভিড় ছিল, যদিও আমরা টোটো করে গিয়েছি আর ল্যান্ডস্কেপ মুডে তুলতে পারছি না ভিডিওটা, কারণ ট্রাইপডটা এতটাই কপাল খারাপ আমার। ট্রাইপডটা আমার জানি না কেন বারবার বেঁকে যাচ্ছে, বীভৎস বিচ্ছিরি লাগছে একদম। তো আপাতত বাড়িতে এসে গেছি, এখন 9:30 পৌনে 10টা এরকম টাইপের কিছু একটা বাজে। যাই হোক, ভালোই দেখলাম, পুরোটা কভার করিনি গাইস। কালকে নবমী, তো কালকে প্ল্যান আছে ভালো করে ঘুরবো। অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ আমি শাড়ি পরতে পারি না, ঠিক আছে? তো শাড়ি পরে একটা কিছু খুলে যায় শাড়ি বারবার আমার, তো এই জন্য আমি শাড়ি পরে কমফোর্টেবল নই, ভালো করে হাঁটতে চলতেও পারি না। আজকে পরে যেতে যেতে বেঁচে গিয়েছি আমি, কপালটা খুব ভালো। মানে এইভাবে লোক হাসিয়ে কোনো লাভ নেই। আমি শাড়ি পরতে পছন্দ করি না বলবো না, আমি ভালোবাসি শাড়ি পরতে, কিন্তু ওই পরে যাই, আনকমফোর্টেবল লাগে, হাঁটতে পারি না ঠিকঠাক করে। তো এভাবে লোক হাসিয়ে লাভ কি? যাই হোক, তো ওই জন্য লোকালে আজকে মোটামুটি ঘুরে নিলাম গিয়ে। তো কালকে প্ল্যান আছে বাবা মার সঙ্গে বেরোবো, একটু ভাটপাড়ার দিকে যাব, প্ল্যান আছে আর কি। তো কালকে ভালো করে ঘুরবো, কাল আর শাড়ি টাড়ি পরবো না বাবা। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর ভালো লাগছে না আমার এত কথা বলতে, গিয়ে জাস্ট এখন আমি একটু শোবো, আর পারা যাচ্ছে না সত্যি কথা। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা। সাবস্ক্রাইব করে দিও প্লিজ।